আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঔষধের ডেট বা এক্সপায়ার ডেটগুলো দেখা। বর্তমানে অনেকে আমাদেরকে অভিযোগ করতেছেন যে ঔষধ খাচ্ছেন কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না, আগে যেমন কাজ হতো তেমন হয় না। আবার অনেক জায়গায় অনেক অসাধু ব্যবসায়ীরা কিছু টাকা পয়সা কম রাখার মাধ্যমে তারা এই ডেট এক্সপায়ার ওষুধগুলো দিয়ে থাকে, যেটা আমাদের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। তো আজকে ভিডিওটি দেখার পর থেকে আপনাদের এই ডেট নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ আপনারা কীভাবে ডেট দেখবেন সেটা হচ্ছে ব্যাপার। অনেকে বলেন যে ভাই আমরা বক্স নিতে পারি না, তো বক্স ছাড়া আমরা কীভাবে ভিতরে খোলা ওষুধগুলোতে ডেট দেখতে পারি? তো সেইগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা এখন ভিডিওতে দেখতেছেন একটা অ্যান্টিবায়োটিক, খুব ব্যবহৃত হয়, এটা হচ্ছে পেনভিক। কেন ব্যবহৃত হয় এগুলো পরে আলোচনায় আসবে। তো আমরা ডেট কীভাবে দেখবো দেখেন। তো আমরা এই বক্সের গায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এইখানে এমএফজি একটা শব্দ আছে। এর অর্থ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এইখানে তারা এই ডেটে তাদের এই ঔষধটা তৈরি হয়েছে। এখানে দেখেন MAR লেখা আছে, অর্থাৎ এটা মাসের নাম, মার্চ। আর 25 মানে হচ্ছে 2025 সাল। অর্থাৎ এই ঔষধই, এই প্যাকেটে যতগুলো ঔষধ আছে সবগুলো মার্চ 2025 সালে এটা তৈরি হয়েছে। নিচে দেখেন লেখা আছে EXP নামে একটা কথা। এটার মানে হচ্ছে এক্সপায়ারি ডেট, অর্থাৎ মেয়াদোত্তীর্ণ তারিখ। অর্থাৎ এই তারিখের পরে ওষুধগুলো আর ব্যবহার করা যাবে না। দেখেন এখানে আছে FEB, অর্থাৎ ফেব্রুয়ারি, এটা হচ্ছে মাসের প্রথম 3 অক্ষর। 28 অর্থাৎ 2028, অর্থাৎ ফেব্রুয়ারি 2028 তারিখের পরে এই ঔষধগুলো আর ব্যবহারের উপযুক্ত থাকবে না। তো এটা গেল বক্সে। প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বক্সে এরকম প্রিন্ট করে দেওয়া থাকে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, এরকম সাইটগুলোতে থাকতে পারে, আপনারা দেখবেন বিভিন্ন পাশে একটু খেয়াল করলে এই ধরনের ডেট আপনারা দেখতে পারবেন। তো কথা হচ্ছে, যে ব্যক্তিটা এই পেনভিকটা ধরেন বক্স থেকে খুলে দেখবে, সে কীভাবে ডেটটা পাবে? তো আমাদের প্রত্যেকটি ঔষধের আসলে প্রত্যেকটা পাতার গায়ে আলাদা করে ডেট দেওয়া থাকে। আপনারা একটু দেখেন, আমি পেনভিকটা একটু দেখাচ্ছি। দেখেন কোনো কোনো পাতার গায়ে এরকম ডেটগুলো এইভাবে করা, প্রিন্ট করা থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ওষুধটা দেখাইছিলাম, পেনভিক 250 mg, এটা একটা পাতা হচ্ছে এটা। তো আপনি যখন পাতা কিনবেন দেখবেন যে এর গায়ে এরকম খোদাই করা আছে, কোনোগুলো এরকম প্রিন্ট করা থাকে। এই দেখেন এখানে সুন্দর করে EXP লেখা আছে, FEB অর্থাৎ ফেব্রুয়ারি, আর এইখানে দেখেন 2028 সালটা লেখা আছে। আলোর কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখন দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে EXP 2028, অর্থাৎ এটা ফেব্রুয়ারি 2028 সালে এটা শেষ হবে। অর্থাৎ আপনি পাতা কিনলেও কিন্তু এর গায়ে ডেটটা পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন, কোনো কোনো পাতায় এরকম আপনার এমবোসড করা থাকে, এগুলোকে এমবোসড বলে, এগুলো প্রিন্ট নয়। দেখেন বহুল ব্যবহৃত একটি ওষুধ সার্জেল, এটা দিয়ে আমি দেখাচ্ছি, এটা অনেক বেশি ব্যবহার করা হয়। দেখেন এইখানে আপনি যদি লক্ষ্য করেন, তো এইখানে দেখেন একটা কথা দেখতে পাবেন, ই শব্দের অর্থে এক্সপায়ারি বা মেয়াদোত্তীর্ণ বোঝায়। এখানে 01 মানে হচ্ছে মাসের এইটার সংখ্যা, 01 মানে এটা জানুয়ারি মাসে, এবং 27 মানে 2027 সাল। আপনারা আবার লক্ষ্য করেন, হচ্ছে ইতে এক্সপায়ারি ডেট, মেয়াদোত্তীর্ণ তারিখ। 01 মানে হচ্ছে মাসের অক্ষর, 01 মানে হচ্ছে প্রথম মাস, অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারি মাসে, এবং 27 অর্থাৎ 2027, অর্থাৎ এক্সপায়ারি হবে জানুয়ারি 2027। জানুয়ারি 2027 সালের পর থেকে আপনি কিন্তু এই প্যাকেটের ঔষধ আর খেতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না, এর আগে ওষুধটি ভালো থাকবে। তো সাধারণত এই দুই রকমভাবেই আমাদের প্রিন্টগুলো থাকে ট্যাবলেটের গায়ে। আপনারা দেখতে পারলেন ভিতরের পাতা কিন্তু এইটা। আচ্ছা, বক্স ছাড়াও তাহলে আমরা ট্যাবলেটগুলো এখন চিনতে পারবো, এক্সপায়ারি ডেট বুঝতে পারবো। এরপর আসেন আমাদের সিরাপের মধ্যে আপনারা যদি আসি, বহুল ব্যবহৃত একটা সিরাপ হচ্ছে অ্যামোডিস। এখন বিশেষ করে বাচ্চাদের অনেক আমাশয় হবে পানিবাহিত রোগের কারণে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কীভাবে দেখবেন? দেখবেন এরকম গায়ে লেখা থাকে, এই যে MFC ডেট আমি আগেই বলছিলাম, এটা তৈরির তারিখ সেটা হচ্ছে মার্চ 2025, এখানে সিল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা এক্সপায়ার অর্থাৎ মেয়াদোত্তীর্ণ হবে ফেব্রুয়ারি 2028 সালের পর। অর্থাৎ ফেব্রুয়ারি 2028 সাল পর্যন্ত আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। আপনারা এখন থেকে এবার ডেট দেখে কিনবেন, ডেট ছাড়া ওষুধগুলো দেখে থেকে কিনবেন না। যেগুলো মেয়াদোত্তীর্ণ তারিখ পার হয়ে গেছে ওইগুলো বাদ দিয়ে দিবেন। তো এইটা গেল এক ধরনের, ওটা প্রিন্ট করা। দেখেন কোনো কোনো সিরাপের গায়ে আপনাদের যে কাশির জন্য বাচ্চাদের বিশেষ করে বেশি দেওয়া হয়, বড়রাও খায়, অ্যাম্বলিট এই সিরাপটি বহুল ব্যবহৃত একটা সিরাপ। তো এই সিরাপের এক্সপায়ারি ডেট আপনি দেখার জন্য একটু পিছনে যেতে হবে। দেখেন এটার এক্সপায়ারি ডেট একটু আলাদাভাবে, দেখেন এটাকে প্রিন্ট করা না, এগুলোকে এমবোসড বলে। অর্থাৎ একবারে ভিতরের দিকে বসে গেছে, এরকম একটা সিল দিয়ে করা আছে। দেখেন MFG ডেটটা হবে আগস্ট 2024, অর্থাৎ 2024 সালে আগস্ট মাসে এই সিরাপটি কিন্তু তৈরি হয়েছে। আর এর এক্সপায়ারি ডেট হচ্ছে জুলাই 2026, আপনারা দেখতে পাচ্ছেন। জুলাইয়ের মাস, 26 হচ্ছে সাল, অর্থাৎ জুলাই
2026 সালের জুলাই পর্যন্ত এই ঔষধটি ব্যবহার করা যাবে। এরপরে কিন্তু এর ভিতরের ঔষধ আর ব্যবহার করা যাবে না। তো এই ধরনের আপনার সিরাপে 2 ধরনের থাকে, কোনোগুলো প্রিন্ট, কোনোগুলো এমবোসড। আমি 2 ধরনের দেখাই দিলাম আপনাদের। এরপরে আপনারা আসেন, আমাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জন্য আমরা ড্রপ আইটেমগুলো কিনি। তো ড্রপ আইটেমগুলো দেখেন যেটা খোলা, এই যে এন্টাজল 0.05%, এটা বাচ্চাদের এখন প্রচুর ব্যবহার করা হবে। বাচ্চাদের নাক আটকে যাবে, সর্দি লাগবে, তাদের জন্য এগুলো ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই 0.05%। আপনার ডেট দেখবেন কী হবে, এই দেখেন এখানেও ম্যানুফ্যাকচারিং ডেট জুন 2024, এক্সপায়ারি ডেট হচ্ছে মে 2027। অর্থাৎ এই ড্রপটি মে 2027 সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে দেখেন, এই ঔষধগুলো ড্রপগুলো বিশেষ করে যখন খুলবেন, বেশিরভাগ ড্রপই খোলার তারিখ থেকে 1 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। তারপরে কিন্তু এই ড্রপ আর আপনি ব্যবহার করতে পারবেন না, যদিও আপনার এক্সপায়ারি ডেটটা থেকে যায়। তাহলে এইভাবে আপনারা ডেট দেখে কিনে নেবেন ড্রপ। এরপরে দেখেন এনসল, এই ড্রপটা কিন্তু আমাদের প্রচুর এখন ব্যবহার হবে। আপনারা দেখতে পাচ্ছেন এনসল, এই ড্রপটা এটা বড়রাও ব্যবহার করে, 0.9%। অনেক ভালো একটি ড্রপ। নাক অনেক সময় আটকে গেলে নাক পরিষ্কার করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। দেখুন এই যেখানে ডেট দেওয়া আছে, আপনারা লক্ষ্য করেন, এই যে এটা এম মানে হচ্ছে যে তারিখে তৈরি হয়েছে, 2025 সালের জানুয়ারিতে তৈরি হয়েছে। ই মানে হচ্ছে যে তারিখে শেষ হবে, ডিসেম্বর 2026 সালে এর মেয়াদ শেষ হবে। আইপি টাকা, এটা হচ্ছে টাকার মান। তো এরপরে দেখেন আমরা আরেকটি ব্যবহৃত ড্রপ হচ্ছে সিএফসিন, এটা বহুল ব্যবহৃত একটি ড্রপ। এখানেও দেখেন আপনি ডেটগুলো দেখতে পারবেন। এটা মার্চ 2025 সালে যে তৈরি হয়েছে এবং ফেব্রুয়ারি 2028 সালে কিন্তু এর মেয়াদ শেষ হয়ে যাবে। নিচে টাকারটা পরিমাণও দেওয়া আছে। তো আশা করি এরকম বিভিন্ন জায়গায় এরকমভাবে আমাদের এক্সপায়ারি ডেটগুলো বসানো থাকে। এরপর থেকে আপনাদের আর চিনতে বা বুঝতে কোনো ভুল হবে না। আপনার ডেট দেখে অবশ্যই ওষুধগুলো কিনবেন। যদি প্যাকেট ছাড়া কিনেন তো গায়ের এই যে বিশেষ করে আমাদের এই পাতা ওষুধগুলো, এখানে এক্সপায়ারি ডেটগুলো আপনারা দেখে দেখে অবশ্যই কিনবেন। তো আশা করি সবাই ভিডিওটি দেখে ডেট সম্পর্কে বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।